Zebronics Soundfist 90 আর এটা Zebronics এর একটি 10 ওয়াট ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এন্ড রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম Zebronics এন্ড মডেল নাম্বার থাকছে Soundfist 90 পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এন্ড ডিটেইলস। বক্সটির একদম টপে এমআরপি থাকছে 1699 রুপিস, বাট এই স্পিকারটি আপনারা অ্যামাজন থেকে পারচেজ করতে পারবেন অনলি 799 রুপিসে, অর্থাৎ আন্ডার 800 এর মধ্যে আপনারা পারচেজ করতে পাচ্ছেন Zebronics Soundfist 90 এই চিপেস্ট ব্লুটুথ স্পিকারটি। তো এরপর আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সঙ্গে আপনারা পাবেন Zebronics এর এই স্পিকারটি। এন্ড বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে থাকছে একটি অ্যাক্সেসরিজ প্যাকেট, আর এই প্যাকেটের মধ্যে থাকছে একটি চার্জিং কেবিল, তার সঙ্গে অক্স কেবিল। তো অক্স এন্ড চার্জিং কেবিলের কম্বো কেবিল বলা যেতে পারে। এর সঙ্গে থাকছে একটি ইয়েলো কার্ড। তো এই কার্ডটির একদম ব্যাক সাইডে থাকছে একটি কিউআর কোড, যেটা স্ক্যান করে আপনার স্পিকারটির ইউজার ম্যানুয়ালকে ডাউনলোড করতে পারছেন। এন্ড সব শেষে থাকছে স্পিকার। So here is a brand new Zebronics Soundfist 90, কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। আর স্পিকারটির একটা স্পেশাল ফিচার্স থাকছে এলইডি লাইটের সেটআপ। সো দ্যাটস অল। তো একদম প্রথমবারের জন্য আমি স্পিকারটির পাওয়ার অন করছি। তো একদম টপে থাকছে পাওয়ার বাটন, Zebronics for life, Bluetooth mode। তো পাওয়ার অন করার সাথে সাথে একদম ফ্রন্টে কিন্তু থাকছে একটি অ্যাট্রাকটিভ এলইডি লাইটের ফিচার্স, যেটার জন্য Soundfist 90 কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো স্পিকারটির একদম ফ্রন্টে থাকছে 10 ওয়াটের একটি সিঙ্গেল স্পিকার, যেখানে থাকছে এলইডি লাইটের সেটআপ। আর এগুলির প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক নিটেড প্রোটেকশন। একদম টপে যদি আসা যায়, তো এখানে থাকছে Zebronics এর ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকছে সমস্ত অপশনাল পোর্টস অ্যান্ড বাটনস। টোটাল 4টি ফাংশনাল বাটনস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন স্পিকারটির একদম টপে। তো থাকছে মোড বাটন। তো স্পিকারটির যে কানেক্টিভিটি মোডগুলি আছে, তো সেগুলি চেঞ্জ করার জন্য থাকছে মোড বাটন। ভলিউমকে কন্ট্রোল করার জন্য থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন। একদম মিডিলে থাকছে প্লে পজ বাটন। তো মিউজিক চলাকালীন সময় এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন, তখন স্পিকারটির মিউজিককে প্লে পজ করতে পারবেন। আর এই বাটনটি যখন আপনারা লং প্রেস করবেন, তখন স্পিকারটিতে যে এলইডি লাইট আছে সেটাকে কিন্তু আপনারা অফ করতে পারছেন। অ্যান্ড আবার লং প্রেস করলে এলইডি লাইটটাকে কিন্তু আপনারা অন করতে পারছেন। তো এলইডি লাইট অফ অ্যান্ড অনের অপশন কিন্তু আপনারা এই স্পিকারটিতে পেয়ে যাচ্ছেন, বাট এলইডি লাইটের কোনো মোডকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। অ্যান্ড সব শেষে থাকছে একটি ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন। পোর্টস ফাংশনের কথা যদি বলা যায়, তো এখানে আপনারা পাবেন একটি 6.3 mm এর ক্যারোয়াকে মাইক পোর্ট, বাট স্পিকারটির সঙ্গে কিন্তু আপনারা কোনো ক্যারোয়াকে মাইক অ্যাভেলেবেল পাচ্ছেন না। এর সঙ্গে থাকছে একটি ইউএসবি পোর্ট বা পেন ড্রাইভের স্লট। তো এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। এর সঙ্গে স্পিকারটির একদম টপে থাকছে মাইক্রো এসডি কার্ড স্লট বা এইচডি কার্ড স্লট, যেখানে আপনারা 32 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটর। আর একদম শেষে থাকছে একটি পাওয়ার অন অফ বাটন। বাট এই স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো অক্স পোর্টের সুবিধা অ্যাভেলেবেল পাচ্ছেন না। এছাড়া স্পিকারটির একদম টপে আপনারা পাবেন একটি মোবাইল হোল্ডার, যেখানে আপনারা স্পিকারটির একদম টপে মোবাইলকে হোল্ড করিয়ে স্পিকারটির সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। স্পিকারটির একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে থাকছে একটি ক্যারিং হ্যান্ডেল, যেটার মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটিকে সম্পূর্ণভাবে আউটডোরে নিয়ে ইউজ করতে পারেন এবং সম্পূর্ণভাবে কিন্তু স্পিকারটিকে আপনারা ক্যারি করতে পারছেন। আর একদম ব্যাক সাইডের ডিজাইনটি কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন। আর এখানে থাকছে Zebronics এর ব্র্যান্ডিং, বেশ কিছু ডিটেলস। একদম বাটামে যদি আসা যায়, তো বাটামে থাকছে এরকম একটা ফ্রেশ ডিজাইনের সঙ্গে। আপনারা সম্পূর্ণ স্পিকারটি কিন্তু থাকছে একদম একটা রাউন্ড শেপ ডিজাইনের সঙ্গে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো কমপ্লিট স্পিকারটি থাকছে হার্ড এবিএস প্লাস্টিক, তার সঙ্গে থাকছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন। তো ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। এছাড়া সম্পূর্ণ স্পিকারটি থাকছে একদমই একটা কম্প্যাক্ট ডিজাইন অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটির ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই স্পিকারটি থেকে। তো স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। অন্যদিকে পোর্টেবিলিটির কথা যদি বলা যায়, তো আমার কাছে রয়েছে উইন্স আপবিট 301। তো এই স্পিকারটির সঙ্গে যদি আমি Zebronics Soundfist 90 এই স্পিকারটির পোর্টেবিলিটির দিক থেকে কম্পারিজন করি, তো আপনারা অলরেডি বুঝতে পারছেন Zebronics Soundfist 90 এই স্পিকারটি কিন্তু থাকছে অনেকটা লার্জ সাইজের সঙ্গে। আদারওয়াইজ খুব একটা পোর্টেবল ডিজাইন কিন্তু থাকছে না Zebronics Soundfist 90 এই স্পিকারটিতে। অন্যদিকে স্পিকারটির যে ডিজাইন সেটা কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। অ্যান্ড ওয়েটের কথা যদি বলা যায়, তো স্পিকারটির ওয়েট আপনারা পাবেন অ্যারাউন্ড 600 to 700 গ্রামস ওয়েটের মধ্যে। তো স্পিকার হিসেবে কিন্তু এটা অনেকটা লাইট ওয়েটের সঙ্গে আপনারা পাচ্ছেন। আন্ডার 800 এর স্পিকার হিসেবে যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি Soundfist 90 আপনারা পাচ্ছেন, সেটা থাকছে ডেফিনেটলি বেটার। স্পিকারের যে আউটপুট পাওয়ার সেটা থাকছে 10 ওয়াট, অর্থাৎ এটি একটি 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্ট, সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ
টিএফ কার্ড, ইউএসবি। এছাড়া থাকছে ক্যারোয়াকে মাইক পোর্ট, বাট স্পিকারটিতে কিন্তু কোনো অক্স পোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ইনবিল্ট এফএম, অর্থাৎ এফএম এর সুবিধাটা কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে। তার সঙ্গে থাকছে টিডব্লিউএস কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত এমএচের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট স্পিকারটিতে থাকতে পারে 1200 এমএচের ব্যাটারি, অর্থাৎ 1200 এমএচের ইনবিল্ট ব্যাটারি কিন্তু থাকতে পারে জিব্রোনিক্স সাউন্ডফিশ 90 এই স্পিকারটিতে, যেটার চার্জিং টাইম থাকছে অ্যাপ্রক্স 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। অ্যান্ড স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকছে আপ টু 4 আওয়ার্স, যেটা আমার কাছে অনেকটাই কম বলে মনে হয়েছে, অর্থাৎ মাত্র 4 ঘন্টার একটা প্লেব্যাক টাইম থাকছে সাউন্ডফিশ 90 এই স্পিকারটিতে। তো আপনারা যদি 50% ভলিউমে অ্যান্ড এলইডি লাইটটাকে অফ করে ইউজ করেন তবেই কিন্তু 4 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা সাউন্ডফিশ 90 এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। এর সঙ্গে স্পিকারটিতে কিন্তু কোনো স্টেরিও ফিচার্স অ্যাভেলেবেল থাকছে না, তার সঙ্গে কোনো ওয়াটার রেজিস্ট্যান্সের অপশনও কিন্তু থাকছে না সাউন্ডফিশ 90 এই স্পিকারটিতে। আর স্পিকারটি আপনারা মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। এছাড়া স্পিকারটিতে যে এক্সট্রা ফিচার্সগুলি আপনারা পাচ্ছেন, যেমন মোবাইল হোল্ডার থাকছে, ক্যারিং হ্যান্ডেল, তার সঙ্গে থাকছে এলইডি লাইট। তো এই ধরনের বেশ কিছু ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস কিন্তু অ্যাভেলেবেল থাকছে সাউন্ডফিশ 90 এই স্পিকারটিতে। অ্যান্ড প্রাইস রেঞ্জ হিসাবে, অর্থাৎ আন্ডার 800 স্পিকার হিসাবে যে স্পেসিফিকেশনস আর ফিচার্সগুলি সাউন্ডফিশ 90তে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন সেগুলি ডেফিনেটলি অনেকটাই আপগ্রেডের সঙ্গে। এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, অ্যান্ড আমি আপনাদেরকে বলবো সাউন্ডফিশ 90 স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনার তো দোকানে ভিডিওতে একটি লাইক, অ্যান্ড যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করুন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। দেখুন, এটা জেব্রোনিক্সের 10 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার। আর এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি, তো ইনডোর অ্যান্ড আউটডোর দুটো জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। ইনডোরে যদি আপনারা স্পিকারটিকে ইউজ করেন তো সেখানে থাকছে লাউড সাউন্ড কোয়ালিটি, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড, বাট স্পিকারটিতে কিন্তু কোনো সাফিসিয়েন্ট ব্যাস আপনারা অ্যাভেলেবেল পাবেন না। ইভেন আপনারা যদি আউটডোরে স্পিকারটি ইউজ করেন তো সেখানেও কিন্তু লাউড সাউন্ড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড পাবেন, বাট সাফিসিয়েন্ট ব্যাস কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে না। তো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমার কাছে একদমই অ্যাভারেজ বলে মনে হয়েছে। এছাড়া স্পিকারটির যে প্রাইস রেঞ্জ, অর্থাৎ আন্ডার 800, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আমি এর আগে আনবক্সিং করেছিলাম জেব্রোনিক্স জেব ভিটা উইথ 8GB, এছাড়া জেব্রোনিক্স জেব নকআউট, এই দুটি ব্লুটুথ স্পিকার। আর এই দুটি স্পিকারের প্রাইস রেঞ্জও কিন্তু আপনারা পাবেন আন্ডার 800-এ। এই দুটি স্পিকারের সঙ্গে যদি আমি সাউন্ডফিশ 90 এই স্পিকারটির সাউন্ডের দিক থেকে কম্পারিজন করি তো ডেফিনেটলি এই দুটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন অ্যামেজিং, বাট জেব্রোনিক্স সাউন্ডফিশ 90 এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার পার্সোনালি একদমই অ্যাভারেজ বলে মনে হয়েছে। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 800 অ্যান্ড আপনার যদি জেব্রোনিক্স ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা এই দুটি স্পিকারকে পারচেজ করতে পারেন। আন্ডার 800 স্পিকার হিসেবে কিন্তু জাস্ট ভ্যালু ফর মানি স্পিকার বলা যেতে পারে। এছাড়া জেব্রোনিক্স সাউন্ডফিশ 90 স্পিকারের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। তো আপনারা যদি এখনও এই দুটি স্পিকারের আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও না দেখে থাকেন তো এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এই দুটি স্পিকারের আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও কিন্তু দেখে নিতে পারেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।